নমস্কার। সুকান্ত মজুমদার কার্যত নিজের জালে নিজেই ফেঁসে গিয়েছেন। আর তিনি মেনে নিচ্ছেন বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলো এতদিন ধরে বলে আসছিল যে ভোট রাজনীতিতে জিততে গেলে বিজেপি যেটা করে থাকে সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স এই সমস্ত যে সংস্থাগুলো তাদেরকে কাজে লাগায় ভোটে জেতার জন্য। বিশেষ করে এ রাজ্যের তৃণমূল কংগ্রেস তো বারবার এই অভিযোগ করেছে। আর সুকান্ত মজুমদারের সাম্প্রতিক কিছু মন্তব্য সেই অভিযোগকে যেন শিলমোহর দিয়ে দিয়েছে। কেমন? সুকান্ত মজুমদার তিনি হুগলিতে গিয়ে বা অন্য একটি সভাতে গিয়ে বলছেন দলীয় কর্মী সমর্থকদেরকে দিয়ে যে ধরপাকড় করে বা গ্রেপ্তার করে ভোটে জেতা যাবে না, সংগঠনকে মজবুত করতে হবে। এতদিন পরে অন্তত বুঝতে পেরেছেন সুকান্ত মজুমদার যে সংগঠনকে মজবুত করার দরকার রয়েছে। এখন সুকান্ত মজুমদারের এই বক্তব্যের পরে পরে তোলপাড় শুরু হয়েছে যে তাহলে এতদিন ধরে কে বা কারা এই ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সের কথা বলতো আর বিরোধী দলের রাজনৈতিক নেতা নেত্রীদেরকে ভয় দেখানোর কাজ করতো, সেটা তো বলতে হবে। কারণ দেখা গিয়েছে শুভেন্দু অধিকারী তিনি বিজেপিতে যোগ দেওয়ার পরে পরেই একেবারে ডেট ধরে ধরে বলতেন অমুক ডেটে তুমুক হবে, এবার সে শ্রীঘরে ঢুকবে, পিসি ভাইপোকে জেলে পুরবো, ইডি সিবিআই দিয়ে চমকানো হতো। এবং জেলার নেতারাও বুঝতে পারছিলেন যে এটাই বোধহয় তাদের শীর্ষ নেতৃত্ব চাইছেন, একের পর এক তৃণমূল নেতারা জেলে গেলেই তারা তত্ত্বরীয় ভোটে জিতবেন, রাজ্যে ক্ষমতায় চলে আসবেন। বাস্তবে যে এ রাজ্যে তেমনটা হওয়ার নয় সেটা বুঝলেন অনেকটা দেরি হয়ে গেছে। যাই হোক, বেটার লেট দেন নেভার। দেরিতে বুঝলেন, কিন্তু দেখা যাক সেই বোঝাটা কতটা ভালো হয়। লোকসভা নির্বাচনে পরাজয়ের পরে পরে দিলীপ ঘোষ বলে ফেলেছিলেন যে সংগঠন যেখানে ছেড়ে গিয়েছিলাম সেখানেই রয়েছে। অর্থাৎ 2021 সালে বিধানসভা নির্বাচনে সংগঠন যতটা এগিয়েছিল 2021 সাল পর্যন্ত, তারপর আর এগোয়নি বিজেপির সংগঠন। রাজনৈতিক যারা নেতা নেত্রীরা রয়েছেন, বিরোধী দলের রাজনৈতিক নেতা নেত্রীরা বা রাজনীতির যারা কারবারি, যারা এই রাজনীতির চর্চা করে থাকেন, তারাও মানেন যে বিজেপির সংগঠনের তেমন কোনো উন্নতি হয়নি। কিন্তু খাপচাখাপচি করে এ দল সে দল থেকে বিভিন্ন নেতা নেত্রীদের নিয়ে আসা হয়েছে এবং রাতারাতি তাদেরকে মাথায় বসিয়ে দেওয়া হয়েছে। এতে একদিকে যেমন বিজেপির অন্দরে ক্ষোভ বেড়েছে, যারা দলীয় কর্মী সমর্থক, যারা দিনের পর দিন এ রাজ্যে তৃণমূল কর্মী সমর্থকদের ওপর তৃণমূল নেতাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে গিয়েছিলেন, কেউ কেউ ঘর ছেড়েছিলেন, তারা ভাবছিলেন যে যাদের হাতে এতদিন মার খেয়েছি তারাই তো মাথার উপরে এসে বসছেন, যে কারণে বিজেপি গোষ্ঠী কোন্দলের ছবিও দেখা গিয়েছে। সুকান্ত মজুমদারের আরেকটি বক্তব্য খুব ইন্টারেস্টিং। তিনি বলছেন যে জেলে পুরলেই যে জিতে যাব এমনটা তো হবার নয়, হয়ওনি। অনুব্রত মণ্ডল তিনি তো রয়েছেন এখন শ্রীঘরে, কিন্তু তাও কই, আমরা তো বীরভূম জেলা জিততে পারিনি। বরং যেখানে সংগঠন মজবুত রয়েছে, সংগঠন কাজ করেছে, সেখানেই বিজেপির ফল ভালো হয়েছে। লোকসভা নির্বাচন, তারপরে এ রাজ্যের 4টি কেন্দ্রের উপনির্বাচন, পরের পর নির্বাচনে কিন্তু বিজেপি ধাক্কা খেয়েছে। আর ধাক্কা খাওয়ার পরে পরে বুঝতে পেরেছে, যদিও ভোটের ফল ঘোষণার দিনই আমি বলছি উপনির্বাচনের ফল ঘোষণার দিনই শ্রমিক ভট্টাচার্য, বিজেপির রাজ্যসভার সাংসদ, তার একটি মন্তব্য খুব চর্চা হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। তিনি বলছিলেন 25 সালের মধ্যেই সরকার পড়ে যাবে। অন্তত এটা বলা ছাড়া বোধহয় বিজেপির কাছে আর কোনো বক্তব্য অবশেষ নেই। কারণ শুভেন্দু অধিকারীকে দিয়ে বিজেপি যেটা করতে চেয়েছিল, বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব, যে তৃণমূল কংগ্রেসকে ভেঙে নিয়ে আসো, রাতারাতি এ রাজ্যের সরকারকে ফেলে দাও এবং নতুন সরকার গঠন করো। অন্তত তৃণমূল কংগ্রেসের তেমনটাই অভিযোগ। আর সেই অভিযোগে কিছুটা শিলমোহরও দিয়েছেন নানান সময় নানা ডেট বলে বলে এই শুভেন্দু অধিকারী। পরবর্তীতে দেখা যায় যে সুকান্ত মজুমদারও শুভেন্দু অধিকারীর সুরে সুর মেলান। তবে রাজ্যসভার যিনি সাংসদ শ্রমিক ভট্টাচার্য কিসের ভিত্তিতে এই কথা বলেছেন যে 25 সালেই সরকার পড়ে যাবে, 26 সালে নির্বাচন হবে না, তার ব্যাখ্যা বোধহয় তিনি দিতে পারবেন। কিন্তু সেটাও যে বিষ পাও জলে এই মুহূর্তে হওয়ার সম্ভাবনা নেই, কারণ কেন্দ্রের সরকারও অতটা স্ট্রং পজিশনে নেই যে বলে বলে আগের মতন রাজ্য সরকারগুলোকে ফেলে দেবে। আর ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সদের দিয়ে যে কিছু হচ্ছে না আখেরে, অন্তত এ রাজ্যের ক্ষেত্রে সেটা পরিষ্কার। প্রশ্ন জাগে তাহলে কি বিরোধীরা যে দাবি করে আসছিল যে বিনা কারণে বা দুর্নীতি একটা পারসেপশন তৈরি করে বিজেপি আসলে চাইছিল এ রাজ্যের সরকারকে ফেলে দাও, রাতারাতি তৃণমূল থেকে বিধায়ক ভাঙিয়ে নিয়ে আসো,
এবং সরকারকে ফেলে দেওয়া হোক বা নির্বাচনী বৈতরণী পার হয়ে যাক তারা। এর থেকে কিন্তু অনেকগুলো প্রশ্ন জাগছে। এক, বিরোধীদের বক্তব্যকে শিলমোহর দিয়েছেন সুকান্ত মজুমদার, রাজ্যসভার সুকান্ত মজুমদার, যিনি রাজ্য সভাপতি, এখন তো কেন্দ্রীয় মন্ত্রীও তিনি, শিক্ষা প্রতিমন্ত্রী। দুই হচ্ছে, তাহলে কি এবার এ রাজ্যে সিবিআই ইডির মুভমেন্ট কমে যাবে? আর বলে বলে তৃণমূলের উমুক নেতাকে তুমুক নেতাকে ডাকতে পারবে না, ডাকবে না? তাহলে কি এতদিন ধরে এই সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের কথাতেই চলছিল ইডি সিবিআই, যেটা বারবার তৃণমূল কংগ্রেস দাবি করে আসছে? এই প্রশ্নগুলোর উত্তর বোধহয় সুকান্ত মজুমদারকে দিতে হবে। যে না বলা উত্তর, সেইটা বলতে হবে। আগামী দিনে বলবেন কিনা জানা নেই। কিন্তু বিজেপির যে সংগঠনের হাল খুবই খারাপ, সেটা সুকান্ত মজুমদার বুঝতে পেরেছেন, যেটা দিলীপ ঘোষ অনেকদিন আগেই বুঝতে পেরেছিলেন বলেই তিনি বলেছেন সংগঠনের অবস্থা খারাপ, সংগঠনে কেউ নেই, বুথে বসাতে গেলে লোককে খুঁজে খুঁজে নিয়ে আসতে হচ্ছে। সেই বিজেপি এখন বুঝতে পেরেছে। কিন্তু বিজেপির যে আইন, সেই আইনেই বলে যে এক ব্যক্তির একাধিক পদে থাকে না। ফলত এ রাজ্যে এখনো রাজ্য সভাপতি খুঁজে পেল না বিজেপি। অনেকে বলছেন জগন্নাথ সরকার হতে পারে, আমারও একটি ভিডিও রয়েছে জগন্নাথ সরকারের সম্ভাবনা কতটা। কিন্তু সেক্ষেত্রে জগন্নাথ সরকারের বিরুদ্ধেই কেউ কেউ নাকি বাগাত দিচ্ছেন, যে চাইছেন না যে জগন্নাথ সরকার হোক বিজেপির রাজ্য সভাপতি, এবং তাতে নাকি শোনা যাচ্ছে সূত্র মারফত, সত্যি মিথ্যে জানি না, তাতে নাকি শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদাররাই চাইছেন যে জগন্নাথ সরকার নয়, অন্য কেউ হোক। এখন বিজেপির অন্দরে আবার গুঞ্জন শোনা যাচ্ছে যে অনেকে নাকি তৃণমূলের দিকে পা বাড়িয়ে রয়েছে। তৃণমূলও বলছে তাদের সঙ্গে 3জন সাংসদ যোগাযোগ করেছে, এবার নাকি আরো কয়েকজন বিধায়ক। এমনিতেই এই উপনির্বাচনে হারের পরে পরে আরো 3জন বিধায়কের সংখ্যা কমে গিয়েছে। কমতে কমতে শেষমেশ কোথায় দাঁড়াবে কেউ জানে না 26 পর্যন্ত। বড়সড় যদি কোনো রদবদল না ঘটে এবং সংগঠনকে মজবুত করার লোক যদি কেউ না ঘটে, তাহলে একটা গাছকে যেমন উপর দিয়ে জল দিলে বাড়ে না, তার একটা মাটি চাই, প্রপার অ্যাটমসফিয়ার চাই, বিজেপিও বাড়বে না এ রাজ্যে। সেদিন একটা জায়গায় ভিডিও দেখছিলাম, তথাগত বাবু তিনি নাকি বলছেন, তথাগত রায়, যে বিজেপি নাকি আগামী 10 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। আমার অবশ্য তার বক্তব্যটা শোনা হয়নি। যদি এটা বলে থাকেন সেটা দায়িত্ব তার, কিন্তু তিনিও তো বিজেপির হয়ে এখনো কাজ করেন। এই যখন রাজভবনের সামনে ধর্নায় বসলেন, আমরা দেখলাম যে তিনি বসে রয়েছেন, ফলে তো তিনিও তার দায় এড়াতে পারেন না। ঘরে বসে বসে তো রাজনীতিটা হয় না, তথাগতদা নিশ্চয়ই ভালো বোঝেন। বিজেপির রাজ্য সভাপতি বুঝতে পারছেন, তিনিও বলছেন যে এভাবে গ্রেপ্তার করে আর ক্ষমতায় আসা সম্ভব নয়, ভোটে জেতাও যাবে না। ভোট বৈতরণী পার হতে গেলে সংগঠন মজবুত করতে হবে, তাই সংগঠনকে মজবুত করুন, না হলে অন্য কিছু ভাবতে হবে। প্রশ্ন জাগে, তাহলে কি এ রাজ্যে ইডি সিবিআই আর তৎপরতা দেখাবে না? তাহলে কি দুর্নীতির তদন্তগুলো বিষবাও জলে? এই যে শুভেন্দু অধিকারী বারবার করে বলছিলেন পিসি ভাইপোকে জেলে পুরবো, তাহলে কি হবে তাদের? নাকি সেটা শুধুমাত্র কথার কথা? নাকি এই বক্তব্যগুলো মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে, যে আসলে বিজেপি এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলোকে যে নিয়ন্ত্রণ করছে সেটা প্রকট হয়ে গিয়েছে, তাই বিড়ম্বনা বেড়েছে, গোটা দেশের ফলাফলে তারা কিছুটা পিছু হটছে। আবার যারা মনে করছেন যে সত্যি দুর্নীতির সঙ্গে যুক্ত তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূলের অনেকে নিজেরাও মনে করেন যে অনেকেই যুক্ত রয়েছেন, তাহলে যারা সত্যি দুর্নীতিগ্রস্ত তাদের কি সত্যি সাজা হবে না? যারা এই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় যুক্ত, ছাত্রছাত্রীদের থেকে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা নিয়েছেন, তাদের কি হবে? এই ছাত্রছাত্রীগুলোর ভবিষ্যৎই বা কি হবে? আর যারা দুর্নীতি করেছেন তারা কি সত্যি পার পেয়ে যাবেন? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নিজেদের হাত গুটিয়ে নেবে? তারা এখন কার্যত কি বিজেপির খাঁচায় বন্দী? বিজেপি চাইলে তদন্ত হবে, না হলে হবে না। অনেকগুলো প্রশ্ন, আর সেই প্রশ্ন আপনার মনে কি আসছে? আপনি কি ভাবছেন? যে সত্যি কি সুকান্ত মজুমদার একেবারে হাটে হাড়ি ভেঙে দিলেন, যে হ্যাঁ এতদিন পর্যন্ত এই তদন্ত চলতো তাদের কথাতেই? কারণ সুকান্ত মজুমদারও কিন্তু নানান সময় বলেছে যে এবার তার পালা, এবার উমুকের পালা, উমুকের বাড়িতে সিবিআই গিয়ে কড়া নাড়বে।
বুঝতে পারছেন ঠিক কোথায় অবস্থান করছে গোটা দেশ এ রাজ্য। তাহলে কি তৃণমূলের সবাই সাধু? কেউ দুর্নীতির সঙ্গে যুক্ত নয়? বিজেপির কথাতেই সিবিআই ইডি তদন্ত করে গেছে, ইনকাম ট্যাক্স তদন্ত করে গেছে। আর যদি সাধু না হন, যদি দুর্নীতিগ্রস্ত হন, তাদের বিরুদ্ধে কি তদন্ত করবে সিবিআই ইডি, নাকি আপাতত রণে ভঙ্গ দেবে? কারণ বিজেপি চাইছে না তাই। অন্য যে দুই বিরোধী দল রয়েছে, সিপিএম এবং কংগ্রেস, তাদের কি ভূমিকা? তারা কেন এখন বলছেন না যে সঠিক তদন্ত আমরা চাই, কোনো বিজেপি দ্বারা নিয়ন্ত্রিত নয় তদন্তকারী সংস্থা? তাদের ভূমিকাও কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ, যদিও তাদের ভোট পার্সেন্টেজ কমতে কমতে কোথায় যাচ্ছে তারাও জানে না। তারা বলছেন ভোট পার্সেন্টেজ বাড়া নয়, তারা মানুষের দাবি নিয়ে কথা বলতে চাইছেন। মানুষের দাবি, মানুষ যদি তাদেরকে সত্যি যোগ্য মনে করে যে এই পার্টিটা তাদের হয়ে কথা বলছে, কেন তাদের ভোট দিচ্ছে না? তাদের দাবির সাথে যদি সহমত হয় এই রাজনৈতিক দলগুলো, হয়তো তাদেরও মূল্যায়নের প্রয়োজন রয়েছে। কিন্তু সুকান্ত মজুমদার একই সঙ্গে অনেকগুলো প্রশ্ন তুলে দিলেন, যার উত্তর খুঁজবে আগামী দিনে সাধারণ মানুষ। আপনি কি মনে করছেন জানান আমাদেরকে, অতি অবশ্যই আপনি কমেন্ট করে জানাতে পারেন যে সত্যি কি এই তদন্তকারী সংস্থাগুলো বিজেপির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছিল? সুকান্ত মজুমদারের কথা থেকে এটা পরিষ্কার। এবং আগামী দিনে কি সত্যি বিজেপির সংগঠন মজবুত হবে? সেভাবে পদক্ষেপ কি করবেন বিজেপির যারা নেতারা রয়েছেন? কারণ উত্তরবঙ্গে একের পর এক বিজেপি নেতা নেত্রী কর্মীরা কিন্তু তৃণমূলে ভিড়তে শুরু করেছেন। সংগঠনটা কি আর থাকবে না, নাকি এবার সত্যি একটা সংগঠনে নাড়া পড়তে চলেছে, ঘুরে দাঁড়াবে বিজেপি? 2026-এ অন্য রূপে দেখা যাবে বিজেপি। আপনি যদি বিজেপিও করে থাকেন, কি আশা করছেন জানান আমাদেরকে। অতি অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন প্রচুর ভাবে। ধন্যবাদ।